আজকে একজনের বলতে শুনতেছি, যাদের যাদের সেট আপগুলো আসছে আপনারা আমার কাছে আসবেন, আমি ভুল ছাড়া আপনাদের সেট আপগুলো করে দিব। ফেসবুকের সেট আপ যদি আসে আমার কাছে আসবেন, আমি 1,000 করে টাকা নিই। তো প্রত্যেকটা সেট আপে কতগুলো 8-9টা সেট আপ আসে একটা মানুষের। এই 8-9টা সেট আপ করতে যায় সে যদি 8-9 হাজার টাকা খেয়ে দেয়, তো ফেসবুক থেকে কি মনে করেন প্রতি মাসে 8-9 হাজার টাকা কামাইতে পারে কেউ? কজনে কামাইছেন? বর্তমানের গুলা বলতেছে, আগের গুলা বাদ দেন। কজনে কামাইছে? বর্তমানে তো টাকা আসে না ফেসবুকে। তাহলে কি কারণে আপনি অন্য একজনে এত টাকা দিবেন যদি আপনার টাকা ইনকাম না হয়? আর আপনার আইডিটা স্টার দিয়ে পরিপূর্ণ যদি হয়, স্টারে যদি পরিপূর্ণ হয়, আপনার অনেক মানুষের সাথে পরিপূর্ণতা থাকে, আপনার অনেক মানুষের সাথে যদি আপনি অ্যাড থাকে, তাহলে আপনি ঠিকই আপনি পারবেন। কিন্তু আপনি পারবেন এটা ঠিক আছে, আপনি আইডিটাকে পরিপূর্ণ হয়ে স্টার দিয়ে ভরপুর করতে পারবেন যদি অনেক অনেক স্টার সেন্টারদের সাথে আপনার পরামর্শ করা থাকে, খাতির থাকে, তাহলে পারবেন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু আপনি যে সেট আপগুলোতে টাকা দেওয়া করতেছেন, সেই টাকাগুলো কি উঠবো? আপনার তো অনেক এমবি লাগে। এমবি কিনতে তো কত টাকা চলে যায়, প্রতি মাসে 700-800 টাকার এমবি লাগে। তারপরে মনে করেন যদি ওয়াইফাই চালান তো মাসে 500 টাকা দেওয়ার লাগে, ওয়াইফাই আলাদা। কারেন্ট বিল তো বাসায় আসে, সবসময় দেয়নি। তাহলে মনে করেন এত কিছু খরচ করে মোবাইল কিনছি, তারপর টাকাগুলো উঠবো? এই আগের দিন বাকি খেয়েছি, বুঝছেন না? আগে যে ফেসবুক চালায় মানুষ বাড়ি গাড়ি ঘর করে হতো, তখন কিন্তু শুনছি খালি, আমি কিন্তু চালাইনি। আমি চালাই 7-8 মাস ধরে। 7-8 মাসে যখন পরিপূর্ণতা পাইনি, 7-8 মাসের মধ্যে কি, 7-8 মাসের মধ্যে আমি হয়তো একটা পেমেন্টও তুলতে পারিনি। আমার এই 22,000 খোলা রয়েছে, তা তো তুলতে পারিনি, তাও আইডিতে। আমি কিন্তু আমার পেজে কাজ করি কম, পেজে ঢুকি কম, প্রতিদিন 3টা ভিডিও ছাড়ি পেজে, একটা একটা করে 2-3টা পোস্ট ছাড়ি। কিন্তু আমার আইডির মতন আমি সারাক্ষণ আইডির পিছিয়ে লেগে থাকি। তাহলে আমার আইডিতে তো তেমন কিছু হলো না। আরেকটা আইডি খুলছি, নর্মাল আইডি, ঠিক আছে? খুলে থয়ে দিছি, প্রথমে কিছু লাগাইছিলাম না। ওরে বাবা, ওরার মধ্যে 2টা ছাড়া পায়ে পড়ছে। এটার মধ্যে হে একই, তা পেজের মধ্যেও একই। তাহলে কাজ করলেও যাইতেছে, না করলেও তাইতেছে, কিন্তু বুঝতেছি না আমি, বুঝছেন না? তো সব কিছুই এক। কিন্তু মনে করেন আপনি যে 1,000 টাকা করে সেট আপগুলি করাইতেছেন, আপনি 5-6টা সেট আপ হইব, 5-6টা সেট আপে সে 5,000 টাকা আপনার কাছে নিয়ে দেবো। আপনি মোবাইল কিনতে টাকা গেছে, তো এত টাকা খরচ করে আপনি কামাইবেন কয় টাকা? আর আপনি কি, আপনি মেধাও দিতেছেন, এখানে মেধাও খাটাইতেছেন, নাচ করতেছেন, গান করতেছেন, ভিডিও করতেছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, সব কিছু কি হইতেছে আপনার ভিডিওর মধ্যে ঢুকতে, এর মধ্যে এই ফেসবুকে আপনি সময় দিতেছেন। তো ফেসবুকে এত সময় দিতেছেন, পোকা ধরছে আমারে। ফেসবুকে সময় দিতেছেন, ফেসবুকে যে সময় দিতেছেন, যে ফেসবুকের সময়ে আপনি দিতেছেন, ঠিক আছে, মানে ফেসবুক থেকে আপনি মূল্যায়ন না করে, ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনাকে যদি সেট আপগুলো না দেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না। আর অতটাও টাকা আসে না, যতটা টাকা দিয়ে আপনি মনে করেন সেট আপ মেট করে একদম রেডি করবেন, অত টাকা কিন্তু আপনার আসে না। তো নিজেরা করতে পারেন না কাজগুলা? নিজেরা করবেন, নিজেরা শিখবেন, কেমনি কী করতে হয় শিখতে হইব। শুধু পড়াশা থাকলে তো হইব না। ওই প্রতিদিন যে দেখেন না ভিডিওগুলো ছাড়ে, যে কেমনি কী করতে, ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ওখান থেকে আপনি রেকর্ডিং করে রাখবেন, শেয়ার করে রাখবেন, তারপরে শিখবেন। আমার কথা বলতেছেন, আমি কিন্তু শিখে না, যারা শিখে তাদের ডাকত বলতেছি। টাকা দিয়ে করবেন না, টাকা দিয়ে কেন কাজ করেন?